আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভাইরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে দারাজ থেকে 10% ডিসকাউন্টে ব্যালেন্স নেবেন কেমনে, আজকে A to Z আপনাদের মাঝে তুলে ধরবো। যারা দারাজ থেকে 10% ডিসকাউন্টে ব্যালেন্স নিতে পারেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটা। প্রথমে বলে রাখি, যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে জিনিসটা বুঝতে পারবেন এবং শিখতে পারবেন। অনেক আছে ভিডিও টেনে দেখেন বা কেটে কেটে দেখেন, তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে সম্পূর্ণ জিনিসটা বুঝতে পারবেন। প্রথমে আপনাদের যদি দারাজ অ্যাপস যদি আপনাদের যদি ইনস্টল করা না থাকে, আপনারা ইনস্টল করে নেবেন দারাজ অ্যাপসটা। আপনার ইনস্টল না করতে পারবেন, প্লে স্টোর থেকে আপনি ইনস্টল করে নিতে পারেন। যেহেতু আমার আছে, আমার করা লাগবে না, সেহেতু আমি দারাজ অ্যাপসের ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করার পূর্বে দেখেন যে আপনি প্রথম যেটা কাজ করবেন, প্রথম দেখেন এই জায়গায় একটা এই যে টপ আপ নায়ের মতো একটা আছে, এই জায়গায় আপনি সিলেক্ট করবেন। আমি পুনরায় আবার আসলাম, আসার পূর্বে দেখি আমি নাম্বারগুলো দিয়ে একটু চেক করি। এটা আমাকে একটু ভুল দেখাইছে। দেখেন, আমি 1000 টাকা রিচার্জ করবো, 1000 টাকা সিলেক্ট করলাম। করার পরে যে এই জায়গায় যে টপ আপটা আছে, টপ আপ নাই আমি ক্লিক করলাম। এখন আমি বিকাশ দিয়ে, যেহেতু আমার বিকাশটা আগে অ্যাড করা ছিল, আমি আপনাদের যদি বিকাশটা অ্যাড করা না থাকে, সেজন্য আপনারা বিকাশটা অ্যাড করে রাখবেন আগেই, বা এখান থেকেও চাইলে আপনারা অ্যাড করতে পারেন। সেজন্য আমার অ্যাড করা ছিল, আমি এটাতে ক্লিক করলাম। করার পূর্বে এই যে নিচে দেখেন যে এখানে পরিশোধ করুন, দেখেন এখানে পরিশোধ করুন, এই যে লেখা আছে, আপনি এটাতে ক্লিক করবেন। দেখেন আপনাকে এখন বিকাশের পিন দিতে হবে, যেহেতু আপনার যে বিকাশ দিয়ে পেমেন্ট করবেন সেই বিকাশের পিন দিতে হবে। আর এই জায়গায় একটা বিষয় আছে যে আপনি কিন্তু সর্বোচ্চ 1000 টাকা রিচার্জ করবেন, আর সর্বনিম্ন 600 টাকা রিচার্জ করবেন। 600 টাকা রিচার্জ করবেন, সর্বোচ্চ 1000 টাকা, সর্বনিম্ন 600 টাকা। অনেকে আছে যে ভাই একদিনে 2000 টাকা রিচার্জ করে কিন্তু ক্যাশব্যাকটা পায় না। একদিনে 200 টাকা ক্যাশব্যাক নিতে পারবেন না। একদিনে 1000 টাকা রিচার্জ করবেন, 100 টাকা ক্যাশব্যাক। আবার ধরেন কালকে করবেন, কালকে 1000 টাকা করবেন, 100 টাকা ক্যাশব্যাক। একটা বিকাশ দিয়ে সর্বোচ্চ 200 টাকা ক্যাশব্যাক নিতে পারবেন এই অফারটা চলাকালীন। আর বিশেষভাবে বলি যে এই একটা বিকাশ দিয়ে আপনার দুইবারই ক্যাশব্যাক নেবেন। বেশি নিলে কিন্তু আপনি ক্যাশব্যাক পাবেন না, হয়তো টাকা আটকে যাবে বা ক্যাশব্যাক আসবে না। আর এই অফারটা চলবে 15 তারিখ পর্যন্ত, আজকে 9 তারিখ, 15 তারিখ পর্যন্ত এই অফারটা চলবে। এই ক্যাশব্যাকটা আপনি উপভোগ করতে পারবেন। এখন আমার এই জায়গায় পিন দিতে হবে, বিকাশের পিন দিতে হবে। আমি আমার বিকাশের পিনটা দিয়ে দিই, দিয়ে আমি এখন কনফার্মে ক্লিক করবো। দেখুন কনফার্মে আপনি ক্লিক করব। আমার একটু সময় নিছে। দেখেন আমার কিন্তু রিচার্জটা সাকসেসফুল হয়ে গেছে। দেখেন আমার রিচার্জ কিন্তু সাকসেসফুল। এর দেখেন আপনার পেমেন্ট সফল হয়েছে, এই জায়গায় লেখা আছে পেমেন্ট সফল হয়েছে 1000 টাকা। আমার কিন্তু এটা সাকসেসফুল হয়ে গেছে, রিচার্জটা কিন্তু আমার সাকসেসফুল। এখন দেখি যে আমাকে ক্যাশব্যাক দিছে কিনা, আমি বিকাশ চেক করি। এখন আমি বিকাশ অ্যাপসে চেক করবো যে আমার ক্যাশব্যাক দিছে কিনা। দেখি, দেখেন আমি 1000 টাকা রিচার্জ করছি, আমাকে 100 টাকা ক্যাশব্যাক দিয়ে দিছে। আমি কিন্তু 1000 টাকা রিচার্জ করছি, 100 টাকা ক্যাশব্যাক পাইছি। এখন অনেকেই মানে বলতেছেন যে মিলন ভাই ঠিক আসলে ক্যাশব্যাক, আসলে ভাই ক্যাশব্যাক আমি তো লাইভ প্রুফ আপনাদের দেখালাম যে আপনার ক্যাশব্যাক পাবেন কি পাবেন না। আপনারা দেখেন যে এই যে 1000 টাকা রিচার্জ করছি, 100 টাকা ক্যাশব্যাক। আর একটা, আর এই ক্যাশব্যাকটা আপনি শুধু একদিনে 100 টাকা নিতে পারবেন, 2 দিনে 200 টাকা ক্যাশব্যাক নিতে পারবেন। আপনারা অনেকে আছে একদিনে 2000 টাকা রিচার্জ করে ক্যাশব্যাক পান না, অবশ্যই এটা করবেন না। 2 দিনে 200 টাকা ক্যাশব্যাক নিতে পারবেন। সেম আমি যেরকম ভাবে করলাম, সেম প্রসেস আপনারা এরকম ভাবে করবেন, তাহলে ক্যাশব্যাকটা উপভোগ করতে পারেন, ক্যাশব্যাকটা নিতে পারবেন।